এই মুহূর্তে তেজগাঁয়ে আছেন আমাদের সহকর্মী নাহিদ ইসলাম। আমরা একটু নাহিদের কাছে যেতে চাই। নাহিদ, কি অবস্থা? আপনি যেখানে আছেন আমরা জানি যে ঢাকা ১২ আসন সম্ভবত, সেখানে ৩ সাইফুলের লড়াই আমরা যেটি আলোচনা করছিলাম, এখন পর্যন্ত কোনো তথ্য পাচ্ছেন কিনা, কে এগিয়ে রয়েছেন? মূলত তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ যে কেন্দ্রটি রয়েছে, আমরা সেই কেন্দ্রের কাছে আছি। আসলে এখানে অনেক ভোটার রয়েছেন, বিশেষ করে এই এলাকাটা তেজগাঁও এলাকার বেগুনবাড়ি সহ আশপাশে যে এলাকাগুলো ঘন বসতিপূর্ণ এলাকা হয়, এই কেন্দ্রে কিন্তু ভোটার সংখ্যা অনেক বেশি। এবং এখন পর্যন্ত আমরা দেখছি যারা যেটি বলছেন, যেহেতু এই কেন্দ্রটি হচ্ছে সারা দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী যারা আছেন তাদের নিয়ে এই আসনেই মূলত সর্বোচ্চ সংখ্যক প্রার্থী কিন্তু নির্বাচন করছে, যাদের মধ্যে ৩ জন সাইফুল, ধানের শীষ, দাঁড়িপাল্লা এবং ধানের শীষ, দাঁড়িপাল্লা এবং কোদাল, এই যে প্রার্থী কাস্তে রয়েছে, এই ৩ মার্কায় কিন্তু আসলে আমরা যেটি দেখেছি ৩ জন সাইফুল এখানে প্রতিনিধিত্ব করছেন এবং তারা কিন্তু এর মধ্যেই তাদের নিজস্ব ভাবেই। নাহিদ, আপনাকে একটু সংশোধন করতে চাই, এখানে আসলে ধানের শীষ প্রতীক নেই। ধানের শীষ এই আসনটি তার শরিক দলকে ছেড়ে দিয়েছে, কোদাল প্রতীকে নির্বাচন করছে, অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী কোদাল প্রতীকে নির্বাচন করছে। জি, দুঃখিত, আসলে বিএনপি মনোনীত প্রার্থী এখানে কোদাল প্রতীকে নির্বাচন করছেন এবং জামায়াতের মনোনীত প্রার্থীও আছেন এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী আছেন যিনি হচ্ছে ফুটবল মার্কায় নির্বাচন করছেন। মূলত ঢাকা ১২ আসন আসলে এই কারণেই আলোচিত। আসলে ৩ জন সাইফুল যেহেতু এই আসন থেকে নির্বাচন করছেন এবং যখন থেকে প্রচারণা শুরু হয়েছে আমরা দেখেছি সবচেয়ে সরগরম এবং সবচেয়ে জমজমাট প্রচারণা এই আসনে আমরা দেখেছি। এবং যারা এই যে দেখতে পাচ্ছি যে উল্লাস করছেন, একটু বলবেন তারা আসলে কোন দলের পেছনে, আপনার পেছনে যারা আছে বা আপনার সাথে যারা আছেন? মূলত এখানে আসলে জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছে তার যেমন সমর্থকেরা রয়েছেন এবং ফুটবল মার্কার যিনি আছেন তিনিও কিন্তু, তার প্রার্থীরাও কিন্তু এখানে রয়েছেন এবং সেনা সদস্যদেরও কিন্তু ব্যাপক উপস্থিতি এই এলাকাটির মধ্যে দেখা যাচ্ছে। আমরা কেন্দ্রের আশপাশে যেটি দেখেছি, যেহেতু এখন ফলাফল গণনার কার্যক্রম চলছে এবং ফলাফল গণনার ক্ষেত্রে কিন্তু যেটি দেখা যাচ্ছে আসলে নির্দিষ্ট জায়গার বাইরে আসলে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য এই এলাকাটিতে কেন্দ্রের আশপাশে মোতায়েন রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি আসলে সেনা সদস্যরা পুরো কেন্দ্রের আশপাশে কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি তারা অবস্থান নিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্যরাও রয়েছে। যেহেতু এই আসনের মধ্যে আসলে স্বতন্ত্র প্রার্থীও যেমন হেভিওয়েট, তেমনি ধানের শীষের প্রার্থী যেহেতু নেই, তাহলে বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু আসলে এখানে তার ব্যাপক ভোট ব্যাংক রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। সেই ক্ষেত্রে আসলে এখানে ত্রিমুখী একটি লড়াই কিন্তু চলছে। নাহিদ, আপনি ত্রিমুখী লড়াইয়ের কথা বলছিলেন, এই আসনে ঢাকা ১২ আসনে এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ফলাফল আপনার হাতে এসেছে কিনা? আসলে ঢাকা ১২ আসনের কোনো কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত একেবারে কোনো কেন্দ্রের ফলাফল গোনা শেষ হয়নি। আমরা যতদূর পর্যন্ত জানতে পেরেছি এই মুহূর্তে যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রেও আসলে ফলাফল গণনার পরে প্রার্থীদের যে এজেন্টরা এখানে রয়েছেন সেই এজেন্টদের মাধ্যমে সেটি আবার পরীক্ষা করা এবং সেটি পুনরায় যাতে এখানে গণভোটও যেহেতু আলাদা রয়েছে, সবগুলো ভোট গণনার পরে এজেন্টদের মাধ্যমে এবং প্রিজাইডিং অফিসার যারা আছেন তারাও ভিতরে অবস্থান করছেন। পূর্ণাঙ্গ এখন পর্যন্ত এখানে কোনো কেন্দ্রের ভোট কিন্তু এখনও গণনা শেষ হয়নি, গণনা চলছে এমনটাই জানছি এবং গণনাকে ঘিরে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং যেটি আমরা লক্ষ্য করেছি এর আগেও অন্য সব কেন্দ্রগুলোতে, বিশেষ করে ঢাকা 12 আসন কেন্দ্রিক, যেহেতু এখানে ত্রিমুখী লড়াই চলছে সেই ক্ষেত্রে আসলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে, বেশ সতর্ক রয়েছে, সেটি আমরা দেখতেই পাচ্ছি এই চিত্রে। নাহিদ ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আরও জেনে নেব আপনার কাছ থেকে, শরীফ যেমনটি আলাপ হচ্ছিল যে